আমি জাকির হাসান, লেফট হ্যান্ডেড টপ অর্ডার ব্যাটসম্যান। আপাতত সাউথ আফ্রিকা সিরিজ নিয়ে প্রিপারেশন চলছে, তো ওইটা নিয়ে প্র্যাকটিস আমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো চেষ্টা করছি কীভাবে কীরকম উইকেট হবে ওইভাবে রেডি হওয়ার। তো আশা করি ওইভাবে প্র্যাকটিসটা করতে পারলে ইভেন ম্যাচে যে ওটা ইমপ্লিমেন্ট করতে পারলে ভালো হবে। অবশ্যই আমি সব ফরম্যাটই খেলতে চাই। আপনি যেটা বললেন প্রথমে আমার টি-20তে ডেবিউ হয়েছিল, ইভেন আপনি যদি খেয়াল করেন আমি সবগুলো ফরম্যাটেই খেলে থাকি। তো আশা করি ইনশাআল্লাহ ওইগুলোতে আরও বেটার যদি করতে পারি, সিলেক্টররা যদি মনে করেন তখন যে আমাকে ওই জায়গায় প্রয়োজন আছে, আমার কাছে মনে হয় আমি রেডি আছি। আমার কাছে মনে হয়েছে খুব ভালো একটা উদ্যোগ এটা, কারণ আপনারা যদি লক্ষ্য করেন একটাই টুর্নামেন্ট হয় বিপিএল, যেটাতে 12 বা 14টা ম্যাচের মতো থাকে। তো এটা আমার কাছে মনে হয় একটা ডোমেস্টিক প্লেয়ারদের জন্য খুবই কম, যে এত কম ম্যাচ খেলে যে ইন্টারন্যাশনালে ডমিনেট করা বা পারফর্ম করা। তো এই একটা অপরচুনিটি আমাদের জন্য কাজে লাগবে আমার কাছে মনে হয়, যদি ওইখানে সবাই ভালোভাবে ইউটিলাইজ করতে পারে। আর আমার কাছে মনে হয় এরকম টুর্নামেন্টগুলো খুব ইম্পর্ট্যান্ট, সো দ্যাট সবাই এইভাবে রেডি থাকতে পারে। ইউজুয়ালি আমি টুর্নামেন্ট ওয়াইজ অনেক বড় টার্গেট করি না, আমি ম্যাচ বাই ম্যাচ টার্গেট করতে পছন্দ করি। তো আশা করি বিপিএল শুনেছি খুবই রিসেন্টলি ড্রাফট হবে, তো ড্রাফটে যেই টিমই আমাকে পিক করবে আমি চেষ্টা করবো ওই টিমের জন্য বেস্ট পারফর্ম করার। ওই টিমকে কীভাবে জেতানো যায় ওই পারফরমেন্সটা আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট। বাই দ্যাট টাইম সিচুয়েশন বলে দিবে যে কোন কোন জিনিসটা করা ইম্পর্ট্যান্ট, বাট অ্যাট দ্য সেম টাইম বলতে চাই আমি ম্যাচ বাই ম্যাচ টপ পারফর্মার থাকতে চাই। অবশ্যই ওয়ান অফ দ্য টপ ব্যাটসম্যানের মধ্যে দেখতে চাই ওয়ার্ল্ডের। তো বাট অ্যাট দ্য সেম টাইম আমি যেটা বললাম যে টপ ব্যাটসম্যান দেখলেই হবে না, বাট প্রত্যেকটা দিনের কাজটা ইম্পর্ট্যান্ট ওই টপ পারফর্মার হতে হলে। তো প্রত্যেকটা দিন বাই দিন আমি ওই নিজেকে ওই এফোর্টটা দিতে চাই। এটা আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা প্লেয়ারদের জন্য, কারণ একটা প্লেয়ার আমার কাছে মনে হয় সে যদি শুধু খেলায় ফোকাস করে তার জন্য খুবই ইজি, বাট অল দ্য জিনিস সে সবসময় ফোকাস করলে অনেক সময় দেখা যায় ওই এফোর্টটা অনেক সময় মাঠে যে নাও হতে পারে। বাট এই স্পোর্টস ম্যানেজমেন্ট থাকলে অনেক ক্ষেত্রে ইজি হয়ে যায় যে তারা হয়তো অনেক কাজে আগিয়ে দেয়। এর জন্য আমার কাছে মনে হয় এটা প্লেয়ারদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ক্রিকেট আমি আসলে আমি যতটুকু জেনেছি যে ওনারা প্লেয়ারদেরকে হেল্প করার জন্য মেইনলি এসেছেন। তো যেই যে জিনিসটা মাত্রই বললাম ম্যানেজমেন্টের যেই জিনিসটা, আমাদের যদি ম্যানেজমেন্টটা ওনারা ইজি করে দেন তাই আমাদের খেলা আর ফোকাস আরও দিতে পারবো, আরও এফোর্ট দিতে পারবো খেলায়। বাইরের জিনিসগুলো আমাদের এত হ্যাসেল নিতে হবে না। তো আমার কাছে মনে হয়েছে এরকম ওনাদের মতো আরও যদি থাকে আরও ভালো হয়, বাট ওনারা যেহেতু উদ্যোগটা নিয়েছেন এটা খুব অ্যাপ্রিসিয়েট করার মতো। টু বি অনেস্ট, সৌরভ ভাইকে খুব ছোটোবেলার থেকেই যখন ফার্স্টে ওনার ব্যাটিং দেখেছি তারপর থেকে ওনাকে খুব ভালো লাগে। বাট অ্যাট দ্য সেম টাইম মুশফিক ভাই, ওনার যে ওয়ার্ক এথিকটা দেখি যে খুবই ডেডিকেশন, খুবই পছন্দ। আমি জানি ওনার মতো করতে পারি না, বাট চেষ্টা করব যে, বা চেষ্টা করিও কিছুটা ওনার মতো যাতে হতে পারি আর কি। বাইরের দেশে যদি বলেন মাইক হাসিকে খুব পছন্দ করতাম। আমার সবাই খুব ভালো বন্ধু, বাট আমরা একই ব্যাচে খেলেছি। শান্ত খেলেছে, মিরাজ খেলেছি, আমরা একই ব্যাচের। তো আরও অনেকেই আছে, সবার সাথে খুব ভালো সম্পর্ক। আফিফ তো আমাদের একসাথেই ফ্রেন্ড, আমরা বিকেএসপি থেকে। তো টেস্ট টিমে যদি বলেন এখন বেশি ফ্রেন্ড হিসেবে যদি থাকে তাহলে মিরাজ অ্যান্ড শান্ত আছে। বাট আফিফ হইলো আমার, মানে ছোটবেলার থেকে আমরা একসাথে বড় হয়েছি। জাকের আলী, আমরা সব বিকেএসপিতে একসাথে বড় হয়েছি। তো আর সবার সাথে বন্ডিং ভালো আছে, বাট ওদের সাথে একটু বেশি শেয়ারিং আর কি। আমি আউটসাইড মানুষের সামনে একটু চুপচাপ থাকি, বাট
ক্লোজ মানুষের সাথে একটু কথা বলতে বেশি পছন্দ করি, তো এই আর কি।